আমরা যদি শুধু মুখেই বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা দিয়ে কোনো কাজ হবে না। দুনিয়ার একটা উদাহরণ দেখেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন, কিন্তু আপনার স্ত্রী স্নো দেন না, পাউডার দেন না, তৈল দেন না, সাবান দেন না, খাদ্য দেন না, পানীয়র ব্যবস্থা করে দেন না, স্ত্রীর শাড়ি দেন না, স্ত্রীর থ্রি পিস দেন না, স্ত্রী থাকার জন্য একটা শেল্টারের ব্যবস্থা করেন নাই, কিছুই করেন নাই। মুখে মুখে যদি বলেন স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, এটা কি সঠিক ভালোবাসা হবে? হবে না। তদ্রূপ আমি আপনি নবীকে ভালোবাসি, নিজের জীবনের চেয়ে আমরা নবীকে ভালোবাসি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জীবনের চেয়ে নবীকে ভালোবাসি। এটার প্রমাণ হলো নবীজির সমস্ত সুন্নতগুলো আমরা আমল করতে হবে। নবীজির খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, চাল চলন, ওনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর মাহবুব বান্দা হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহর ওলি বানিয়ে দেবে। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মহানুভব, আল্লাহ দয়ালু। এখন এই যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার অর্থ আমরা শুনলাম, এখানে কি বলা হয়েছে? একটা মাত্র শর্ত দেওয়া হয়েছে, শর্তটা হলো ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু টুপি পরলাম না,